আসিফ কি ভয় পাচ্ছে নাকি ওয়েস্টিনে যাইতে হবে আমাদের হাঁস খাইতে একসাথে, নাকি পুলিশ ওয়েস্টিনে যাবো আমরা হাঁস খেতে আসিফের সাথে? কি চাইতেছে উপদেষ্টারা? কি এমন হয়েছে যে এইখানে রাস্তা থেকে এত উপরে উঠে লেগেছেন, আমাদের সাথে 6 মাস দেখা করতে পারতেছেন না? আমি চাচ্ছি সামনে কোথাও আগে আসুক, কাছে আসুক কোথাও, একদম মবের মধ্যে, মানে এর মধ্যে না আসুক, তাহলে আমি বুঝাইতে পারি যে স্যার আসছে। স্যার এখন এটা মব, অথচ এখান থেকে আসিফ নজরুল স্যার উঠলেন না, আসিফ সাহেব উঠলেন না, আমাদের ফজল কবির সারা আমাদের টিচার ছিলেন। আমি শেষ করি, ওনারা রাস্তা থেকে উঠে এসেছেন, আমাদের সহযোদ্ধা ছিলেন, আমাদের সাথে কথা বলতে সমস্যা কি স্যার? এক সপ্তাহ ধরে এখানে দাঁড় করে রাখছেন, আমাদের কি চাচ্ছেন? আমি বলছি যে আমাদের শুনেন, এখন থেকে বুয়েটে ছাত্রদের সাথে ফজল কবির স্যার কি ভয় পাচ্ছেন? এটা ক্লিয়ার বলুন। আসিফ কি ভয় পাচ্ছে নাকি ওয়েস্টিনে যাইতে হবে আমাদের হাঁস খাইতে একসাথে, নাকি পুলিশ ওয়েস্টিনে যাবো আমরা হাঁস খেতে আসিফের সাথে? কি চাইতেছেন? না না না, আমি একটু শেষ করি। আসিফ কি চাইতেছে ওদের সাথে আমরা হাঁস খেতে যাবো ওয়েস্টিনে? আমরা ঢাকা ইউনিভার্সিটি এক ক্যাম্পাসে বড় হয়ে উঠে এসেছি, আমরা বুয়েটে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি, প্রতিদিন তাদের সাথে আমাদের দেখা। উপদেষ্টারা কি এমন হয়েছে যে এইখানে রাস্তা থেকে এত উপরে উঠে লেগেছেন, আমাদের সাথে 6 মাস দেখা করতে পারতেছেন না? উনি আমাকে বলেছেন সরাসরি, আমি দাঁড়িয়ে আমার কি ভূমিকা ছিল আপনি দেখেছেন, আমি সবাইকে থামানোর চেষ্টা করছি, আমি কিন্তু পুলিশ বা কাউকে আমার সবাইকে থামানোর চেষ্টা করছি। আমি উপদেষ্টার সাথে আজকে কালকে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করে যে বলেছি স্যারকে শুনেছি, স্যার শুনেছেন, তার পিএসকে দিয়েছেন 24 ঘন্টা উনি ব্যবস্থা করবেন। 24 ঘন্টা চলে গেল, উপদেষ্টা চিলি চলে গেলেন। আমাদের উপদেষ্টা কি বাইরের উপদেষ্টা নাকি মাটির উপদেষ্টা? তাহলে কি বলতেছেন আপনি, কি বলতে চাচ্ছেন? আমরা বলতে চাই, আমরা সমাধান তো ইতিহাস, আমরা যে উপদেষ্টাদেরকে বলেছি তারা এখানে আসবেন, কথা বলবেন। আর যদি এখানে আসতে ভয় পান, ওনারা বলবেন যে বুয়েটের সাথে আমরা আগে ছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে আগে ছিলাম, একসাথে উঠেছি, বসেছি, এক বেঞ্চে খেয়েছি, এক ক্যান্টিনে খেয়েছি, এখন ভয় পাইতেছি। এই কথাটা আমাদের উপদেষ্টারা বলে দিলে আমরা বুঝবো যে না ঠিক আছে, আমরা বুয়েটের ছাত্ররা ভীতিকর হয়ে গেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার সাথে কিন্তু আমরা গত 2 দিন ধরে ছিলাম, এবং আপনার এখানে ডিসি ছিলেন, একসাথে ছিলেন। দেখেন শেষ মুহূর্তে যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু বারবার আপনাদের বলছি টিয়ার সেল মারেন না, হাত পা ধরে আমি পুলিশকে বলছি টিয়ার সেল মারেন না, আমি বলি ক্লিয়ার করে বলি টিয়ার সেল মারেন না, আপনারা জল কামান মারবেন না, আপনারা হচ্ছে কোনো ছাত্রকে আঘাত করবেন না। আমি ছাত্রদের দেখে নিচ্ছি, আমি দাঁড়ায় ছিলাম এবং ওইখানে আমি কিন্তু আঘাত পাইছি। আমি বারবার রিকোয়েস্ট করছি ক্যামেরা আটকান না, এটা বলেন না। ভাই আপনারা কেন উস্কানি দিবেন? পুলিশ উস্কানি দিবে কেন ভাই? পুলিশ কেন উস্কানি দিবে? ভিডিও দেখান ভাই আমরা কি লাঠি নিয়ে আসছি? না আমরা কি লাঠি নিয়ে আসছি? আমরা তো খালি হাতে, এখানে তো টিয়ার মারা ইট খেয়েছি কখন জানেন? আমি এখানে তারা ইট খেয়েছি, এখানে 140 টাকা দাঁড়ি কয়, পিছন থেকে কেমনে আমাকে ইট মারলো? আমি বারবার ভাই আপনার পুলিশ তো ইট মারতেছে, আমরা মারতেছি না, তোমাদের লোক। ভাই আপনাদের লোকজন মারছে আমি এখন থামাইছি। ভাই। পুলিশ মারে ভাই। আমরা 5 তারিখ মানে আমরা তো জুলাই থেকে আন্দোলন করে আসছি তাই না? আমরা দেখেছি পুলিশ ইট মারে, এত নতুন কিছু না। আপনি যদি একটু সহনশীল হতেন কিছুই হতো না, কিছুই হতো না ভাই